আজকের গল্পটা শুনে অনেকেরই হয়তো খুবই দুঃখ লাগবে। আজ 7 বছর পর বিজয় জেল থেকে ছাড়া পেয়েছে। সে জেল থেকে বাইরে বেরিয়ে দেখে তাকে বাড়িতে নিতে যাওয়ার জন্য কেউ আসেনি। সেটা দেখে তার খুবই দুঃখ হয়। সে অবশেষে উপস্থিত হয় একটা গাছের তলায় এসে, যেখান থেকে দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। একটা যাচ্ছে তার মামার বাড়ির দিকে, যেখানে সে যেতে পারবে না, কেননা জেল থেকে ছাড়া পাওয়ার 2 দিন আগে তার মামা এসে তাকে বলে গেছে, তুমি আর যেখানেই যাও না কেন আমাদের বাড়িতে আর ফিরে যেও না, কেননা তোমার মতো ছেলে আমাদের বাড়িতে গেলে আমাদের বাড়ির অকল্যাণ হবে। কিন্তু এইদিকে বিজয় জেলে গিয়েছিল কারণ তার মামার ছেলেকে একজন ব্যক্তি অন্যায়ভাবে মারধর করছিল বলে বিজয় সেই ব্যক্তিকে ইট ছুঁড়ে মেরেছিল। আর ঘটনাক্রমে 2 দিনের মধ্যে সেই ব্যক্তি মারা যান। তো সেই অপরাধের জন্য তাকে জেলে যেতে হয়েছিল। তো সে ভাবছে তার মামার ছেলেকে বাঁচানোর জন্য জেলে গেলাম, আর মামাই এইদিকে তার বাড়িতে যেতে বারণ করেছে। এটা কি ধরনের বিচার? আর যেটা বাঁদিকে রাস্তা যাচ্ছে সেই দিকে সে যেতে পারবে না, কারণ বিজয়ের যখন 2 বছর বয়স তার বাবার আর তার মায়ের ডিভোর্স হয়ে যায়। তারপরে বিজয়কে তার মামারা তাদের কাছে রেখে মানুষ করে এবং তার মাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। বাঁদিকের রাস্তাটা সেদিকেই যাচ্ছে। অবশেষে অনেকক্ষণ পরে কান্নাকাটি করে বিজয় বাঁদিকের রাস্তা ধরে তার মায়ের কাছেই গেল। ঘরে ঢুকতে না ঢুকতেই তার বাবা বলছে, তার যে সৎ বাবা বলছে, এই ছেলেকে আমার বাড়িতে বেশিক্ষণ রেখো না, একে রাখলে আমাদের বাড়ির মান সম্মান খ্যাতি সব ডুবে যাবে। এটাই বলছে, স্বাভাবিক ব্যাপার, কেননা সে জেল থেকে ফিরে এসেছে এই জন্যই বলছে। এটা দেখে বিজয়ের খুব দুঃখ হয়, কিন্তু তার তো কিছু করার নেই। তার মা তাকে স্নান করালো, খেতে দিল, তারপরে 2000 টাকা দিয়ে বলছে, বাবা তুই এখান থেকে প্রচুর দূরে চলে যা, গিয়ে কোথাও একটা শহরে গিয়ে কাজবাজ কর, এই 2000 টাকাটা। তখন সে কাঁদতে কাঁদতে বলছে, মা গো মা, এই পৃথিবীতে আমার বাবা মা থাকতেও যদি আমাকে অনাথের মতো বসবাস করতে হয়, তাহলে তোমাদের এই 2000 টাকা নিয়ে আমি কি করব? সে বলেছে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেল, গিয়ে একটা স্টেশনে উপস্থিত হলো, অনেক দূরে একটা শহরের স্টেশনে। সেখান থেকে ভাবছে আরো দূরে কোনো স্টেশনে মানে শহরে চলে যাবে, কিন্তু তার কাছে তো কোনো টাকা নেই। তখন টিকিট চেকার এসে তার কাছে চেক করছে, কিন্তু তার কাছে কোনো টিকিট না থাকার কারণে আর তার কাছে কোনো টাকাও নেই যে সে ফাইন ভরবে। তো সেই জন্য তাকে জেলে বন্দি করে রাখে। সে তখন বলে দেখুন স্যার, আমাকে প্লিজ ধরে রাখবেন না, কেননা আমাকে ধরে রেখে আপনাদের কিছু লাভ হবে না। আমাকে ছাড়ানোর জন্য এই পৃথিবীতে কেউ নেই আমার, যে আমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। আমি অনাথ, আমার কেউ নেই, আমাকে ছেড়ে দিন। তো এই বলতে বলতে একটা দিন কেটে গেল, তাদের খুবই মায়া হলো সেই পুলিশ টিকিট চেকারদের। তো তাকে খেতে দিল খাবার দাবার, তারপরে তাকে বললো তুমি এখান থেকে চলে যাও, আর তুমি যেহেতু টিকিট নেই তো তুমি ভ্রমণ করতে পারবে না বা কোথাও যেতে পারবে না, তুমি এখান থেকে ওই শহরের দিকে চলে যাও। তখন সে শহরের দিকে এলো, এসে একটা ভাঙাচোরা দোকানে এসে উপস্থিত হলো। ভাঙাচোরা মানে অগোছালো আর কি, সেখানে একটা খাবার দোকান। তো উপস্থিত হওয়ার পরে সেখানে বলছে, বাবু একটা কাজ হবে? তো তাকে বলছে, এখানে আমার তো কেউ নেই, তো আমি তোমাকে, এই দোকানও ভালোভাবে চলে না, আমি তোমাকে হচ্ছে শুধু দুবেলা খেতে দিতে পারবো, এছাড়া আর কিছুই দিতে পারবো। বলে তাতেই হবে। আর বলে আমাকে একটা থাকার ব্যবস্থা করে, বলে তুমি তাহলে এই হোটেলেই থাকবে। এটা বলে সেই শর্তে সে ওখানে কাজ করতে পারে। আর বিজয় খুবই ভালো ছিল, তো সে সেখানে কাজ করতে করতে ভালোই মালিকের বিশ্বাস অর্জন করে। সে ওই দোকানে যাওয়ার পরে থেকে দোকান ভালোভাবে চলতে আরম্ভ করে। বিজয় নিজের হাতে ওই দোকানটা সাজায় গোছায় আর নতুন করে তোলে। তারপরে সে মালিকের এতটাই বিশ্বস্ত হয়ে যায় যে কি বলবো, ধারণারও বাইরে। এইভাবে মালিকের লাখ ফিরে আসে, কেননা দোকান যেহেতু ভালোভাবে চলেছে। সেইভাবে তারা সিদ্ধান্ত নেয় ওই দোকানটা তারা ভেঙে নতুন করে করবে। সেই জন্য তারা নতুন করে দোকান করবে বলে সেই দোকানটা ভেঙে ফেলল। তার দরুন বিজয় এবারে মালিকের কাছে থাকতে আরম্ভ করলো, যেহেতু দোকান ভেঙে গেছে থাকবে কোথায় সে। এবারে মালিক বলছে, তোমার আসল বাড়িটা কোথায় বলো তো? তুমি বলেছিলে দূরের একটা কোথাও শহরে, কিন্তু অ্যাকচুয়ালি তোমার গ্রামের নাম বলো, তোমার কোথায় বাড়ি বলো। তো সে তখন সমস্ত ঘটনা
খুলে বললো যে আমি এরকম আমার মামার ছেলেকে মারছিল বলে একজন, তাকে মেরেছিলাম বলে জেলে গেলাম, কিন্তু ফিরে আসতে তার মামাও তাকে অ্যাকসেপ্ট করছে না, তার মা ডিভোর্স হয়ে গেছে, তার সৎ বাবাও তাকে গ্রহণ করছে না। তখন সেই মালিকটা ঝরঝর করে অঝোর নয়নে কাঁদছে। তখন বিজয় বলছে, বলে আপনি কাঁদছেন কেন মালিক? বলে আসলে আমার তো এই পৃথিবীতে কেউ নেই, তো তোর এই পরিবার আছে সেটা থেকেও তো তোরও নেই, তো সেই জন্যই আমার কান্না হচ্ছে। তো এটাই বললো। বলার পরে মালিক বলছে, বলে আচ্ছা তুই তো সেখানে যেতে পারিস। বলে আমি যাবো না, আমার মামা তো যেতে বারণ করেছে। বলে না শোন, তোকে এই 50,000 টাকা দিচ্ছি, তুই 50,000 টাকা নিয়ে তুই তোর মামার বাড়িতে আর মার কাছে যা, গিয়ে কিছু কিছু করে টাকা দিয়ে আসবি। তো মালিকের কথা মতো সে পরের দিন সকালে গাড়িতে করে আর তার মামার বাড়িতে এসে উপস্থিত হয়। তার ভাই বোনের অনেক বড় হয়ে গেছে মামার ছেলেরা। এবারে বিজয় আসতে না আসতেই তাদের যেন কত টেনশন যে এই ছেলে আসবে কেন। তারপরে বিজয়কে সবাই নানা কথা শোনাতে থাকে যে তোকে আমি আসতে বারণ করেছি, তুই এলি কেন, এই সেই বলতে থাকে। কিন্তু তার মামার মেয়ে আর মামার ছেলে খুবই ভালোবাসতো তাকে। তো তারপরে তাকে ঘরে নিয়ে যায় তার মামার মেয়ে মামার ছেলেরা মিলে। তারপরে বলছে বিজয়, বলছে বোন এত সবাই দুঃখে কেন, কি হয়েছে ব্যাপারটা বলতো? বলছে দাদা আমার বিয়ের জন্য টাকা লাগবে, 25,000 টাকা লাগবে, সেই জন্যই এত কান্নাকাটি সবাই চলছে, কোথা থেকে টাকা জোগাড় হবে, বিয়ে হবে কি হবে। তখন বিজয় বাইরে বেরিয়ে তার মামার হাতে 30,000 টাকা দিয়ে বললো, মামা তুমি এটা রাখো, বোনের বিয়ে দাও। তো তার মামা তো খুশি, তার মামা মানে ভাবতেও পারেনি যে বিজয় টাকা নিয়ে আসবে, টাকা পেতেই খুশি। তারপরে সে বাড়ি থেকে বেরিয়ে আসতে যাবে, তখন তার মামা বললো না তুমি থাকো থাকো বিজয় থাকো, বোনের বিয়ে দেখে যাবে, এই সেই বললো। তারপরে তার কি করলো, পরের দিনে তার বোনকে নিয়ে তার মার কাছে আর সৎ বাবার কাছে গেল। সেখানে গিয়ে দেখে তার সৎ বাবার শরীর খারাপ, তাদেরও টাকার অভাব, তার একটা ছেলে হচ্ছে বিয়ে করে সেপারেট হয়ে গেছে, তার বাবা মার সাথে থাকে না, তার ছোট ছেলে কোনো কিছু কাজ করে না, টাকা কামানোরও কেউ নেই। তো সেখানে 20,000 টাকা যেটা অবশিষ্ট ছিল বিজয়ের কাছে, সেটা হচ্ছে সেখানে দেয়, বলে এটা রাখো। তো তাদের কাছেও ভালো হলো, টাকা থাকা মানে এই পৃথিবীতে সবাই সবার কাছেই ভালো, এটাই হচ্ছে বাস্তব সত্য। তো তারপরে বিয়ে কাটালো, মজা করলো, তারপরে সে মালিকের কাছে চলে এলো, মালিককে সমস্ত কিছু গল্প বললো। এসে বলছে বলছে বিজয় তুই এইভাবেই বাড়িতে টাকা পাঠাতে থাক, ঠিক আছে? বলে সে প্রত্যেক মাসে কিছু টাকা করে মামার বাড়িতে, কিছু টাকা হচ্ছে তার মা বাবার কাছে পাঠাতে থাকে। আর মালিক শুধু তাদের বাড়ির গল্প বললেই কাঁদে, শুধু বিজয়ের বাড়ির গল্প শুনলেই শুধু কাঁদে, কিন্তু কেন কাঁদে সেটা আর বলতে পারে না। তারপরে তখন বিজয় জিজ্ঞাসা করে, আচ্ছা মালিক আপনার পাস্টের কথা তো কিছু বললেন না, অতীতের কথা। বলছে দেখ আমি একজনকে বিয়ে করেছিলাম, তার সাথে আমার ঘর সংসার হয়নি, আমার একটা বাচ্চা ছেলে ছিল, তাকেও আমার কাছে রাখতে দেয়নি, আমি অনেক রাখতে চেষ্টা করেছিলাম, এই বলে দুঃখ করতে থাকে। তো বিজয় আর বেশি কথা বাড়ায় না, এইভাবে চলতে থাকে। আর মালিকও বেশি কথা বলতে চায় না, যেহেতু মালিক, তো সেই হিসাবে বিজয়ও কিছু এক্সট্রা করে জিজ্ঞাসা করতে পারে না। যখন নতুন হোটেল হয়ে গেল, তারপরে তারা আরেকটা হোটেল কিনলো, টোটাল 2টো হোটেল চলে এলো, ঠিক আছে? তারা ভালোই এখন বড়লোক হয়ে গেছে, তারা বলতে বিজয়ের মালিক, কিন্তু বিজয়কে ভালো রকমেরই বেতন দিত। আর ওইদিকে তার যে সৎ ভাই ছিল, অর্থাৎ তার যে সৎ বাবার যে ছেলে, তাকেও হচ্ছে কাজ দেয় ওই নতুন হোটেলে, ঠিক আছে? তো এইভাবেই চলতে থাকে ভালো। একদিন বিজয়কে নিয়ে তার বাবা হচ্ছে মেয়ে দেখতে গেল, যে বিজয় অনেক বড় হয়ে গেছে, বিজয়কে বিয়ে দেবে, তো মেয়ে দেখতে গেল। গিয়ে মেয়ের বাবা জিজ্ঞাসা করছে তুমি কি করো? তখন তার মালিক বলছে বিজয় হচ্ছে বড় হোটেলের মালিক, তার একটা নামে হোটেল আছে, একটা বড় ঘর আছে, এই বললো। তারপরে বিজয় কিছু সাড়া করলো না, তার মালিকের মুখের দিকে চেয়ে থাকলো। তার মালিক চুপ করে থাকতে বললো আর কি, ইশারাতে। তারপরে বলছে কিভাবে আমি বুঝবো, মেয়ের বাড়ির লোক বলছে কিভাবে বুঝবো যে সত্যি এত কিছু আছে? বলে ঠিক আছে 1 সপ্তাহ পরে আসো না, আমি কাগজপত্র দেখিয়ে দেবো যে বিজয়ের নামে একটা বড় হোটেল আছে আর একটা বড় বাড়ি আছে। তো তার পরের দিনে বিজয়কে নিয়ে তার বাবা, অর্থাৎ মালিক, যে মালিক, ঠিক আছে, মালিক কি করলো, কোর্টে নিয়ে গিয়ে তো বিজয়ের নামে একটা বড় বাড়ি, একটা হোটেল লিখে দিল। কিন্তু বিজয় তো বুঝতে পারছে না এগুলো মালিক কিসের জন্য করছে। তো
মালিককে প্রশ্ন করতে মালিক বলে তুই আমার ছেলের মতো হোস, তোর একটা তো ভবিষ্যৎ করে দিয়ে যেতে হবে, এই বলে আর কি বিজয়কে চুপ করিয়ে রাখলো। কিন্তু বিজয় তো আর জানে না যে উনি তার আসল বাবা। ঠিক আছে, এইভাবে চলতে থাকলো। চলার পরে বিয়ে হলো। তারপরে তার বিজয়কে বলে দিয়েছিল যে তোর বউ যেন আমাকে বাবা বলেই ডাকে। তো সেই মতো তার বউ জানতো যে বিজয়ের প্রতি এত কিছু দয়া মায়া করেছে, এত কিছু করে দিয়েছে, তো সেই হিসাবে তাকে বাবা বলে ডাকতো, সম্মান করতো, দুজনেই সম্মান করতো। এবং মালিক বলেই বিজয় সম্বোধন করতো সারা জীবন। ঠিক আছে, এইভাবে চলতে থাকে। একদিন হচ্ছে বিজয়ের মালিকের খুব শরীর খারাপ হয়, আর ওই হসপিটালে বলছে বলে এখানে এখন ব্লাডের দরকার, আর মালিকের ব্লাড গ্রুপ হচ্ছে ও নেগেটিভ। আর ও নেগেটিভ হচ্ছে প্রচুর রেয়ার একটা ব্লাড গ্রুপ, মানে সহজে পাওয়া যায় না ব্লাড। তো তখন মালিক বলছে বলে বিজয় এদিকে ওদিকে ব্লাড খুঁজে কিছু হবে না, পাবি না, তুই একবার বাবা তোর ব্লাড গ্রুপটা চেক করে দেখ, তোর মনে হয় ও নেগেটিভ হলেও হতে পারে। তখন বিজয় সন্দেহ বলে কেন আমার ও নেগেটিভ হবে কেন, কিসের জন্য আপনার এটা মনে হচ্ছে, বলে এবার তুই চেক করেই দেখ, তারপরে রক্তটা দে, তারপরে যা হয় হবে। তো দিল, দেখলো সত্যি তার ও নেগেটিভ। তারপরে তার মালিককে রক্ত দান করলো, দিল, দেওয়ার পরে তার মালিক কিছুটা একটু সুস্থ হলো, কিন্তু অনেক বয়স হয়েছে তো একটু শরীর খারাপ তো লেগেই ছিল। তারপরে বলছে বিজয় বলে যে মালিক আপনি কি করে জানেন আমার ও নেগেটিভই রক্ত, আপনি একটু বলুন, আমাকে দয়া করে বলুন। তখন তার মালিক কাঁদতে কাঁদতে বলছে বিজয় রে, তোকে এতদিন ধরে আমি সমস্ত কথা চেপে রেখেছিলাম, তোকে আমি বলতে পারি একটাই ভয়, তুই হয়তো আমাকে ছেড়ে চলে যাবি জানার পরে সবকিছু। বলে মালিক ব্যাপারটা তো বলুন খুলে কি। বলছে আমি তোর সেই বাবা, তোর যখন 2 বছর বয়স তখন তোর মার সাথে আমার ডিভোর্স হয়ে যায়, তোকে আমি অনেক রাখার চেষ্টা করেছিলাম বিশ্বাস কর, কিন্তু আমি রাখতে পারিনি। তোর মা আর তোর মামারা মিলে তোকে আমার কাছে থেকে ছিনিয়ে নিয়ে চলে গেছে, তোকে আমি রাখতে পারিনি বিজয়। তো কিন্তু আমি বাবা হিসাবে সমস্ত কর্তব্য পালন করেছি, তোর বিয়ে দিয়েছি, তোর একটা গাড়ি, তোর একটা বাড়ি, তোর একটা হোটেল আমি করে দিয়েছি যাতে তুই সুখে থাকিস, সুখে ঘর সংসার করতে পারি। বাবা হিসেবে আমার কর্তব্য আমি সমাপন করেছি, কিন্তু এখন আমার মৃত্যুর অবস্থা। ঠিক আছে, তুই শুধু যদি পারিস তো তোর মাকে একবার ডেকে আন, আমি একবার দেখতে চাই। এই বলে তার মাকে বললো, তার সেই সৎ বাবাকে বললো। তো তোর মামার বাড়ির লোক, তার সৎ বাবা, তার মা, সবাই মিলে, তার ভাইরা মিলে, তার মামার মেয়ে ছেলে সবাই মিলে তার বাবাকে দেখতে আসলো এবং সবাই মিলে তার কাছে ক্ষমা প্রার্থনা করলো যে দেখুন আমরা যা করেছি, আপনার সাথে ভুল করেছি, অন্যায় করেছি। এইভাবে চলতে চলতেই বিজয়ের বাবা তারপরে থেকে সবাই মিলে একসাথে থাকতে শুরু করলো এবং একটা খুশি এন্ডিং ফ্যামিলি হলো। তার বাবা মারা গেল, সবাইকে ক্ষমা করে দিল, আর এদিকে এরা সুখে শান্তিতে বসবাস করতে। তবে একটা জিনিস ঠিক, এই পৃথিবীতে টাকা থাকলে প্রত্যেকে প্রত্যেককে আপন ভাবে, আর না হলে প্রত্যেককে প্রত্যেকে পর ভাবে। টাকা আছে তো সম্পর্ক আছে, টাকা নেই তো সম্পর্ক নেই। এটাই হচ্ছে এই স্বার্থে পৃথিবীতেই চলে এটা।